আচ্ছা, আমরা আজকে ক্লাস শুরু করছি। সবাই কেমন ভালো আছেন সবাই? আছি, ভালো আছি। আপনার তো ভালো আছি। আচ্ছা, আজকে আমরা যেই টুলগুলো নিয়ে আলোচনা করব সেগুলো ডাটা প্রসেসিং এর টুল। ঠিক আছে? ডাটা প্রসেসিং আমরা কি শুরু করেছি বলেন তো? না শুরু করিনি। ডাটা প্রসেসিং, ডাটা প্রসেস করা অবশ্যই শুরু করেছি। ডাটা প্রসেস করা বলতে কি বোঝায়? তথ্যটা অনলাইন থেকে প্রসেস করে বের করে লিড জেনারেশনটা করতে এর একটা প্রসেস না? লিড জেনারেশন মানে কি তথ্য অনলাইন থেকে খুঁজে বের করার একটা প্রসেস বা প্রক্রিয়া। সময় ডাটা প্রসেসিং আমরা ওখান থেকে লিড জেনারেশন থেকে শুরু করছি, বি2বি করা, বি2সি করা, অ্যাপোলো সফটওয়্যারের কাজ বা বিভিন্ন আপনাদের রিয়েলিস্টিক তথ্য ডাটা মাইনিং করে ডাটা স্ক্রেপিং এর সবগুলো এক একটা প্রসেস করা হয়। এই ডাটা প্রসেসিং এর কিছু অ্যাডভান্স টপিক আছে। ডাটা এই যে প্রসেসিং এগুলো নরমাল ডাটা স্ক্র্যাপার ইউজ করা, গুগল থেকে ডাটা খুঁজে বের করে কপি পেস্ট করা, ডাটা অ্যানালাইসিস করা, বাট এরগুলোর কিছু অ্যাডভান্স টপিক আছে, সেগুলো সম্বন্ধে আপনার ধারণা রাখা উচিত আমি মনে করি। যার দরকার বাসায় যে প্র্যাকটিস করে কন্টিনিউ করবেন এইসব টপিকে, তার দরকার নাই এখানে স্টপ। ক্লাস করছেন, মাথায় ঢুকান, পরীক্ষার জন্য পাস করার দরকার পাস করে দেন। যার দরকার সে বাসায় অ্যানালাইসিস করে পড়বেন। আচ্ছা, আমাদের রিয়েল এস্টেট যে কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানি খোঁজার জন্য একটা ওয়েবসাইটের নাম বলুন তো কি? গুড, জিলো। আপনাদের আমি লিস্টটা দিয়েছিলাম বিজনেস ডিরেক্টরির। ওকে, আমি প্রথমে চলে যাবো জিলো.com এ। আমি যাই, আপনারা দেখেন আগে পর। এই জিলো.com এই ওয়েবসাইটটা কি রিলেটেড? এটা হলো গিয়ে রিয়েল এস্টেট যেই এজেন্সি আছে বা আপনাদের রিয়েল এস্টেট মানে কি বাড়িঘর সম্পত্তি বেচাকেনা না? ওকে, এই রিয়েল এস্টেট এই জিলো ওয়েবসাইটটা রিয়েল এস্টেট বিভিন্ন অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট, মর্গেজ, হোম ভ্যালুজ বিভিন্ন ওয়েবসাইট। আমাদের বাংলাদেশে অবশ্য কয়েকটা আছে, বাট আপনাকে যদি বায়ার কাজ দিবে সবগুলা দিবে বাংলাদেশ না, আমেরিকা, ইউএসএ, কানাডা, ওই রিলেটেড ইউরোপ বা আমেরিকা কেন্দ্রিক। তো আপনার কাজগুলা সকল কিছু এই যে জিলো.com এর মাধ্যমে করতে পারলে আপনাদের খুব বেটার। ঠিক আছে, জিলো এবং গুগল ম্যাপ ইউজ করবেন। বাট গুগল ম্যাপ থেকে জিলো.com এর ডিটেলসটা আসে। গুগল ম্যাপে আপনাদের কি দেখায়? জাস্ট নাম লিখে সার্চ দিলে, এলাকার নাম সার্চ দিলে আপনাদের বাড়ির লোকেশনটা দেখা, বাড়ির কয় নাম্বার, কয়টা অ্যাপার্টমেন্ট, কয়টা ফ্ল্যাট নাম্বার, কয়টা বেডরুম, মালিকের নাম কি, মালিকের বয়স এগুলো দেখাবে? এগুলো দেখাবে না। চাইতে পারে। আপনার এই জিলো.com ওয়েবসাইটের ভিতরে আপনাদের এই ডিলসটা আপনি খুব সহজে পেয়ে যাবেন। এই ডিলসটা কেন লাগবে আমি বললাম, এগুলো খুব অ্যাডভান্স সার্চিং। রিয়েল এস্টেটের আপনাদের প্রচুর পরিমাণ অনলাইনে কাজ আছে। মানে আপনার বেসিক কাজ দিয়ে চাইলে আপনারা কাজ করতে পারবেন, আপনাদের অ্যাডভান্স শিখতে হবে। আমরা যদি ওই ওয়েবসাইটে যাই, দেখেন এখানে বলছে এন্টার অ্যাড্রেস অর কি জিপ কোড সিটি, তাই তো? এখন আমাদের আমরা একটা জিপ কোড নেই, কানাডার একটা জিপ কোড নেই, কানাডা, কানাডা জিপ কোড। আচ্ছা, কানাডার একটা যে কোনো একটা জিপ কোড নেই, হ্যাঁ, এই একটা জিপ কোড দিলাম, A6B9Z9। সব বাংলাদেশের মতন 3500 3600 3400 এরকম হইব নাকি? বিভিন্ন আপনাদের সিটির বা বিভিন্ন রাজ্যের রাষ্ট্রের। ওকে, আমরা কি দিয়ে স্যার আপনার থেকে বায়ার বেশি কাজ দিবে মূলত জিপ কোড দিয়ে। ঠিক আছে, জিপ কোড দিয়ে, জিপ কোড লিখে আমি সার্চ দিলাম, দেখেন সার্চ দিচ্ছে এখানে। আমাকে এখানে বলতেছে আপনি কি ধরনের সার্চিং করবেন। ঠিক আছে, আপনি কি ধরনের সার্চিং, আপনি যে জিপ কোড সার্চিং সেটাকে আপনি সেল দিবেন না আপনি নিজে কেনার জন্য। আমি এখানে স্কিপ দিয়ে কোশ্চেন দিব, কোনোটাই না, দরকার নেই। স্যার এবার আসেন, আমি সার্চ দিয়েছি কি দিয়ে স্যার? জিপ কোড। একটু বেসিক জিনিস বুঝে, আমি যখন জিপ কোড সার্চ দিলাম, ইয়ার লাইটগুলো অফ করে দাও, ফ্যান অফ করো।
এটা ওগুলো চলুক, এটা অফ করে স্যার। স্যার দেখেন আমার এখানে সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি যখন আমার এখানে লিখে সার্চ দিলাম জিপ কোড দিয়ে, আমার এই জিপ কোডের এরিয়াতে কতগুলো বারে সেল হবে বা রেন্ট হবে, কতগুলো বারে ভাড়া দিবে বা বিক্রি হবে, সেগুলোর লিস্ট আমাকে দেখাচ্ছে এখানে ছবি সহ। দেখেন আমি একটু নিচে স্ক্রল করি। প্রথমে একটা দিকে দেখাইছে। এই যে এই প্রথম লাইনটা থেকে কি বুঝেন আমরা বলুন তো? এই যে প্রথম লাইনটা 3BD 1.5 BA 3202 স্কয়ার SQFT, তিনটা বেডরুম, হ্যাঁ বাথরুম, হ্যাঁ 32302 2302 স্কয়ার ফিট আমার এরিয়া। আর এর নিচের এটা কি আমার জিপ কোড বা আমার পুরো ফুল ঠিকানা অ্যাড্রেস, ঠিক আছে? এবার আসেন নিচে, এখানে আসেন, এটা কি লেখা? আমার বাড়ির রেন্ট কত বা আমার মূল্যটা কত। হুম, যদি আমাকে ফুল আপনি পেমেন্ট করেন তাহলে এটা, আপনি যদি আমাকে প্রতি মাসে মাসে ভাড়া নেন সেটা, এটা রেন্ট ভাড়া। এই দেখেন এখানে দেখছেন টোটাল, এখানে আপনি কত টাকা দিয়ে বাড়িটা কিনতে পারবেন। আমি এগুলা কেন লাগবো, কি দরকার লাগবে, সেগুলো আমি কিছুক্ষণ পরে বলছি, আগে আমার জিনিসগুলো বুঝে যান সিরিয়ালি। আমি এখান থেকে কি কি ডাটা কালেক্ট করতে পারি, মানে কথা নাই। আমরা একটু নিচের দিকে আসি, আসেন। এখানে কি কি অপশন আছে? ফ্যাক্ট এন্ড ফিচার, টাইপ, বর্তমানে যে ফ্যামিলিটা আছে বা বাড়ি বাড়ার আগে যে ফ্যামিলিটা ওরা যখন নোট করছে, যে ফ্যামিলি ছিল সিঙ্গেল ফ্যামিলি, নট জয়েন্ট ফ্যামিলি, ঠিক আছে? কুলিং, ইয়ার বিল, কত সালে আমার বাড়িটা নির্মাণ করা, 1974 সাল। হিটিং, আচ্ছা যাই হোক। এখানে লট, মানে কতটুকু জায়গা আমার আছে, 2.27, আমি তো প্রথমে পাইছি 2302 স্কোয়ার ফিট, ওটাকে আপনার ইয়ে এক করে নিছে বা হ্যাঁ। পার্কিং এরিয়া কি এখানে এখানে আছে কিনা, এখানে গ্যারেজ আছে, অ্যাটাচ দেখাচ্ছে। এবার আসেন ইন্টেরিয়র যেটা, সি মোর ফ্যাক্ট এন্ড ফিচার্স। আপনারা যে নরমালি এখান থেকে দেখেন বেডরুম কয়টা, তিনটা, বাথরুম 1.5, লট সাইজ কত এখন এখানে, আচ্ছা এই জিনিসগুলো আমার এখানে দেখাইছে। এবার নিচে আসেন, হ্যাঁ একবার বিক্রি হয়েছিল, সে আবার মানে লাস্ট একবার বিক্রি হয়েছে কত সালে, 2012 সালে, 25/5-এ। পাবলিক ট্যাক্স হিস্টোরি, কত সালে ট্যাক্স দিছে না দিছে সবগুলো হিস্ট্রি এখানে আছে। আশেপাশে কারা কারা প্রতিবেশী আছে, তাই না? এখানে কারা কারা প্রতিবেশী আছে, আমার এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট থিং, এটা কি দেখাইছে আমার এখানে, ম্যাপ। আসেন, এটা আমি ক্লিক করি, একটা এটা আর ক্লিক করলাম, দাঁড়াও। আমি এই পাশ থেকে যখন এইখানে গুগলে ক্লিক করলাম, এখানে আমার ডিরেক্ট কোথায় নিয়ে যাবে, আমার এখানে ওদের ম্যাপে, গুগল ম্যাপে নিয়ে গেল। জুম করি, বাড়ি কোনটা দেখি। এটা আমি কিভাবে বুঝবো এটা কোনটা না কোনটা? এখন আসে আমার এখানে বাড়ির নাম্বার। দেখেন আমি যখন, স্যার একটু ভালোভাবে খেয়াল করেন, আমি যখন বাড়ির নাম্বার উপরে ক্লিক করলাম, আমার পাশে বাড়ির সামনে সবগুলো দেখাচ্ছে। ক্লিয়ার জিনিসটা? আমি বাইরেকে যখন ইনফরমেশন, বাইরে আমাকে 100% ভ্যালিড তথ্য চাবে, কারণ এই রিয়েল এস্টেট যারা
বাড়িঘর বেচাকেনা কাজ করতে গেলে প্রচুর পরিমাণ বড় লোক, আপনাকে হিউজ টাকা দিবে, বাট ওরা এই রিয়েল ইনফরমেশন লাগবে। বাড়ির ছবি লাগবে, গুগল ম্যাপের লিংক লাগবে, বাড়ির মোবাইল মালিকের মোবাইল নাম্বার লাগবে, বাড়ির মালিকের লিঙ্কডিন প্রোফাইল লাগবে, বাড়ির মালিকের কত সালে কয়বার বিক্রি করেছে বাড়িটা, কতটুকু এরিয়া, কয়টা বাথরুম, কয়টা বেডরুম, কয়টা কিচেন, কয়বার ট্যাক্স দিছে না দিছে, সকল ইনফরমেশন, বাড়িতে পার্কিং আছে কিনা, প্রত্যেকটা জিনিস ওদের ইনফরমেশন করে লাগবে। হিউজ তথ্য। বেশি চাবে না, একটা এরিয়াতে বলবে 20টা বাড়ি আমাকে কালেক্ট করে দাও, 20টা রিয়েল এস্টেট যেগুলো বিক্রি হইতে পারে বা হওয়ার চান্স ভাড়া দিবে, ওগুলো কালেক্ট করে দাও। আচ্ছা, এবার দেখেন আমার এখানে এই অ্যাড্রেস দেখাচ্ছে যে, ঠিক আছে না? এই অ্যাড্রেসের সাথে আমার যে এই জিলোর অ্যাড্রেস, এটা মিলতেছে কিনা দেখেন তো। এইটা আমার জিলোর অ্যাড্রেসটা না, আর এটা আমার কিসের অ্যাড্রেসটা, গুগল ম্যাপের অ্যাড্রেসটা, এটা মিলতেছে আমার এখানে, মিলতেছে। ছবি মিলতেছে, আমার এটার সাথে ছবি মিলতেছে। তাহলে আমি এটা শিওর হলো আমার এটা 100% কি ভ্যালিড, আমার ওই বাড়িটাই আমি এটা পাইছি খুঁজে। এই যে, এই যে গুগল ম্যাপে আমি ক্লিক করছি। আচ্ছা, এই ছিল একটা বাড়ি দিয়ে মূলত আমার ডিটেলস বের করে। এখন আসে বাড়ির মালিকের নাম, বাড়ির মালিকের ডিটেলস, এগুলো কিভাবে বের করব। এখন আমরা কোন একটা ওয়েবসাইটে আসছি, জিরো। আমরা আরেকটা ওয়েবসাইট ইউজ করব, সেটা হলো গিয়ে পিপল সার্চ ফ্রি, সার্চ পিপল ফ্রি, ঠিক আছে, সার্চ পিপল ফ্রি। এই ওয়েবসাইটে আমরা যাব, আমাদের ঢুকতে দিবে না কেন? সরি, ইউ হ্যাভ বিন ব্লকড। আপনি আপনার আইপি অ্যাড্রেস থেকে বাংলাদেশ থেকে ঢুকতে পারবেন না। সো সমস্যা নাই, আমরা অন্য আইপি ইউজ করব। আমরা কি করতে পারি, আমরা ভিপিএন অন করে দিব। আমরা এখান থেকে ভিপিএন অন স্টার্ট ভিপিএন দিয়ে দিলাম, আমরা এখন ইউএসএ আছি। এখন দেখেন লগইন, রিস্টার্ট দেই, চলে আসছে আমরা এখানে। আরে আপু দেখা যায়, আমরা যে সার্চ পিপল ফ্রিতে ঢুকতে পারতেছি না, তখন আমরা ভিপিএনটা অন করার কারণে সুলেমান ওখানে দেখা যায়। প্লিজ ক্লাসে মনোযোগী হও, যে কজন আসছে এই কদিন আমার রিয়েল স্টুডেন্ট, বাকি দরকার নাই আমার। যাদের দরকার আসলে কিছু শিখা তারাই আসুক ক্লাসে, বাকিদের দরকার নাই। এত আদর করে তেল মাইকে আমি ক্লাসে আনতে পারবো না। ওকে, এখন আমার এখানে আসার পরে কি চাচ্ছে দেখেন, নেম চাচ্ছে। এখানে অনেকভাবে সার্চ দেওয়া যায়, নেম, ফোন নাম্বার দিয়ে, অ্যাড্রেস দিয়ে, লোকেশন দিয়ে, ইমেল দিয়ে। আমার কাছে আছেটা কি বলেন, আমার কাছে কি আছে? শুধু অ্যাড্রেস আছে না, গুড। অ্যাড্রেস পাইছি কই থেকে? জিলো। প্রথমে তো আমাকে জিপ কোড দিতে, জিপ কোড দিয়ে আমরা একটা বাড়ির যেটা আমাদের বিক্রি হলো সেটা খুঁজে বের করতে পারি। এখন আমরা এই যে অ্যাড্রেস দিই, এখন আমরা অ্যাড্রেসটা কোনটা স্যার, এই যে অ্যাড্রেসটা এটা, তাই না? অ্যাড্রেসটা আমরা স্যার কি করব, কপি করলাম। আসার পর এখানে আসি। এখন এখানে আমাকে দুইটা অপশন, অ্যাড্রেসে দুইটা গদ দিছে। প্রথমটা বলতেছে কি দেখেন, রোড নাম্বার টাইপ দিছে একটা, পরেরটা লস অ্যাঞ্জেলেস সিটি। মানে এই অ্যাড্রেসটাকে দুইটা ভাগ করতে হবে, একটা রোড আর একটা দিয়ে সিটি টাইপ দিয়ে। তাহলে এখানে আমি এটা পেস্ট করি। তাহলে প্রথমটা যা একেবারে 4, এটা ঠিক আছে, এন্ড পুরা এই এখান থেকে শুরু শুরু করে বাকিটা হলো যে আমার সিটি। প্রথমটা রোড নাম্বার বা জিপ কোড, এলাকার নাম। কোনটা? এটা না, হোল্ডিং নাম্বার তো, হ্যাঁ। প্রথমটা এরিয়ার নাম বা বাড়ির নাম বা বাড়ির হোল্ডিং নাম্বার, আর পরের পাশে হবে আমার এলাকার নামটা এবং জিপ কোডটা। ওকে, আমরা সার্চ দিলাম স্যার, হ্যাঁ। কাট করে বা কাট কপি করছি। এবার দেখেন, আসেন স্যার, আমি যখন সার্চ দিলাম, স্যার দেখছেন আমার এখানে কি দিছে, ও ডিটেলস চলে আসছে আমার এখানে। আপনারা কখনো এটা ট্রাই করেছেন কখনো? রিয়েল এস্টেট স্যারে কইছে, রিয়েল এস্টেটের মানে ভিতরে কি ঢুকে কি করে না করে আমার তো দেখার দরকার নাই, স্যারে শিখে দিব আম করে।
এবার আমি আসি একটু নিচের দিকে স্ক্রল করব, স্ক্রল করে গিয়ে এখান থেকে নিচে যাবো, নিচে যাবো, নিচে যাবো, এখান থেকে মোর ফ্রি ডিটেলস। স্যার ভালোভাবে বুঝেন, আপনারা প্রথমে গিয়েই করবেন স্যার আমার নাম তো আসে না, ওইগুলো কই, একটু নিচে স্ক্রল করতে হবে, আমরা এখান থেকে মোর ফ্রি ডিটেলসে ক্লিক করব, কেমন? দেখেন ম্যাজিক, ও সব ডিটেল চলে আসছে। মরে নাই, মরলে কি বাড়ি ওর নামে? হ্যাঁ, উনি শীতলে জন্মগ্রহণ করেছেন, পতলে ছিল মরে গেছে গা। স্যার দেখেন আমাদের বাংলাদেশে না বাড়িঘর মানে ধুমসে বানায়, বা হলে রেজিস্ট্রেশন নাই ভাই, ওই দেশে একটা বাড়ি করতে হলে আগে সিটি কর্পোরেশন পারমিশন লাগে, রেজিস্ট্রেশন লাগে, মানে প্রত্যেক কোন এরিয়াতে হবে ফুল ডিটেলস হয়, মানে একটা পরিকল্পিত এরিয়া যেটাকে বলে। আপনি ম্যাপটাতে দেখেন না, দেখেন ম্যাপটা কি সুন্দর লাগতেছে, আপনি দেখেন ম্যাপটাতে, দেখছেন প্রত্যেকটার সাথে আলাদা আলাদা রোড কানেক্টেড করা আছে, এখান থেকে রোড কানেক্টেড করা আছে প্রত্যেকটার সাথে, প্রত্যেকটা আলাদা আলাদা বাড়ি কিভাবে হবে সিকোয়েন্স হবে। বাংলাদেশ হলো এনে একটা 10 তলা বিল্ডিং, এনে একতলা, এনে বস্তি, এনে পুকুর, এনে সিপার ভিতরে 2 তলার ভিতরে হসপিটাল, এনে 2 তলার ভিতরে স্কুল। তো যাই হোক, আমার বাংলা সম্পর্কে বদনাম না বলি, আমি ক্লাসে চলে যাই, এক্সট্রা কোনো কথা বলতে চাই না, মাপ চাই। হ্যাঁ, ও যখন বিয়ে করছে, ও তখন বাড়ি যখন মানে বাড়ি যখন কিনছে তখন ও তো বেচারা বিয়ে করে না আর কি। স্যার আসেন, আমার এখানে আমি যখন এই এখানে যখন আসলাম, আমার এই অপশনটা খুঁজে পেতে কিন্তু আপনারা অনেক পাবেন না। মোর ফিউ ডিটেলস, আমি আবারও বলি মোর ফিউ ডিটেলসে ক্লিক করতে হবে, ক্লিক করলে আমার ডিটেলস চলে আসবে। কনফার্ম অন মে 4, 2024 আপডেটটা। হ্যাঁ, দেখেন এখানে আমারে প্রথমটা কি দেখেছে, আমার গেরি এফ হেলথ, সে কে? ওনার নাম, বাড়ি ওনার কে, এইজ কত এইজ, এখানে কি লেখা আছে আমার, ওনার ইমেলটা ফুল দেখাচ্ছে। আমরা পাইছি, আমরা কোন দিক দিয়ে আটকে রাখবো স্যার, আটকানোর সুযোগ আছে নি? আমরা ওই যে ইমেল কালেক্টর দিয়ে আমরা ইমেল পেয়ে গেছি, কোনো সমস্যা নাই, আপনি ইমেলে ক্লিক করেন, আবার আসেন, ইমেলে ক্লিক করেন, আপনাকে ইমেল দিবে, এই দেখে ইমেল দিছে। এটা একটু কষ্ট করে লাগছে, আরেকটা ক্লিক করে ভিতরে যাওয়া লাগছে, আপনি চাইলে ওখান থেকে ইমেল কালেক্টর ইমেলটা নিয়ে নেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? ওকে, এখান থেকে আমরা এই যে এখানে ওদের ওনার ফোন নাম্বার আছে, হোম ফোন আছে, ওয়্যারলেস ফোন আছে, এটা অ্যাড্রেস পেয়ে গেছি আমরা এখানে। আর বাকিগুলো তো আমরা স্যার প্রথমে পাইলাম, তাই না? কয় রুম? কোনটা? এটা আসেন, স্পাউস, পার্টনার, মাদার, ফাদার, সিস্টার, ব্রাদার, এক্স এক্স স্পাউস, পার্টনার অফ গেরি, ঠিক আছে? এখানে ওনার ডিটেলস সবকিছু আমার এখানে আছে, ঠিক আছে? ওরা তাহলে আপনি কোশ্চেনও করতে পারবেন, ওর মেলে পাঠায়, ও রিপ্লাইও দেয়, দেখেন প্রত্যেকের মেলে রিপ্লাই আছে।
পারবেন? এই দেখেন ওনার নামে ফুল রিপোর্ট শো আছে, আপনি বাড়ির মালিক কেমন, এখানে দেখেন উনি অ্যারেস্ট হয়েছে কিনা, উনি সেক্সুয়াল কোনো অ্যাফেয়ার করছে কিনা, ওনার ন্যাশনাল কোনো ইয়া করছে কিনা, ওনার বার্থ ডেট রেকর্ড আছে কিনা, প্রত্যেকটা জিনিস এখানে আছে। তো এখানে বাঁচার কোনো সুযোগ নেই। ওকে, আমরা এখান থেকে ফুল ব্যাকগ্রাউন্ড রিপোর্ট থেকে আমরা রেখে দিলাম। ওকে, এই ছিল আমাদের একটা সিঙ্গেল জিনিস, রিয়েল এস্টেট জিলো। আমরা এখানে কয়টা জিনিস প্রথমে জিলো গুগল ম্যাপ নিশ্চিত করলাম ওই লোকেশনটাই, তারপরে আমরা আসলাম কি সার্চ পিপল ফ্রি। হ্যাঁ, জিলো থেকে জিপ করতে আপনাকে বায়ার দিব বা অ্যাড্রেস দিবে। এখন আপনারা যদি এই কপি পেজ গুলা করতেন, কিভাবে করতেন কপি পেজ গুলা, এভাবে ধরতেন তাই না স্যার, সিলেক্ট করতেন। হ্যাঁ, সব জায়গায় ইনস্টা, আমাকে সব তো দরকার এখান থেকে। আমার শুধু লাগবে সিঙ্গেল একটা তথ্য, ওর নামটা, এইজ নাম্বার, এইজ, জিমেইল, মোবাইল নাম্বার, চারটা। আপনি এখান থেকে ডাটা সেভ ইউজ করে সব, আচ্ছা ইউজ করি, প্রচুর তথ্য দিবে। আপনি একটার জন্য যদি একটা বাড়ির জন্য এত তথ্য কালেক্ট করলে আমার হবে? আমার কোনো দরকার নাই এত তথ্য কালেক্ট করার জন্য। ওটাই, হ্যাঁ, আমরা কপি পেস্ট করব। দেখেন, বাড়ির কপি, এখানে এসে পেস্ট, তাই না? আপনারা সবাই তো এটাই ভাবতেছেন করব। এটা ওয়েবসাইটে লিখে আসবো। আমি একটা করে জাস্ট দেখাচ্ছি। এক কথা হচ্ছে কেন, একটা বুঝেন বাকিগুলো বুঝে যাবেন স্যার। হ্যাঁ, এইসব তথ্য চাইতে পারে আমার এখানে, যাই হোক এগুলো আপনারা ওখানে সবকিছু পাবেন। এগুলো ম্যানুয়ালি কালেক্ট করে বা ডাটা ইউজ করে আপনাদের সমস্যা নাই। বাট এখানে আমাদের যেটা বোঝার দরকার সেটা কি দেখেন, এখন আমি যদি প্রত্যেকে যদি ধরে কপি পেস্ট করার সময়ের কাজটা আমার এখানে আরো শর্টকাট আছে, কি করা যায় দেখেন তো। দেখেন, সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কপি, বুঝেন, ঠিক আছে। আবার এইজ কপি, অ্যাড্রেস, সরি মোবাইল নাম্বার কপি, ইমেল অ্যাড্রেস, আমি কয়টা কপি করছি, কপি। অ্যাড্রেসটা কোথায় জানি, এই যে এখানে, এই যে কপি, তা কপি করছি না, কয়টা কপি করছি আমি। এখন আমি যদি পাঁচটা বছর এখানে পেস্ট করি, আমার কোনটা পেস্ট হবে এখানে, পেস্ট করলে কোনটা পেস্ট হবে, লাস্টেরটা না। আমার এমন কোন উপায় কি আছে সবগুলো আমি পেস্ট করতে পারবো একবারে, কোনটা, আমি কোনটা শিখি সেটাই বলেন স্যার। দেখেন, আমি প্রথমে নেম লাগবে আমার, তাই না, নেমের করে উইন্ডোজ বি, খেয়াল করেন, উইন্ডোজ বি দিলে কি হয়, আমি যতগুলা কপি করছি ওগুলো আমার সামনে লিস্ট দেখাচ্ছে। ঠিক আছে, আমার এখন কোনটা বসানো লাগবে, প্রথমে এদের নাম বসাই দিলাম,
পাশের ঘরে আবার উইন্ডোজ বি ভিক্টোরি বি আমার দেখাচ্ছে এখানে কি বসানো লাগে মোবাইল নাম্বার বসাই দিলাম দ্যাটস ইট। আবার এই ঘরে উইন্ডোজ বি আমার লাগবে কি ইমেল অ্যাড্রেস লাগবে বসাই দিলাম এই উইন্ডোজ বি আমার এখানে যেগুলো পেস্ট কপি করা আছে না এই যে হ্যাঁ কপি করা আছে লোকেশন উইন্ডোজ বি অ্যাড্রেস প্রথমটা না লোকেশন মানে অ্যাড্রেস ম্যাপ লিংক মানে কোনটা আপনি গুগল ম্যাপের লিংকটা ক্লিক করলে ওটা ম্যাপে চলে যাবে স্যার শর্টকাট বুঝতে পারছেন আরেকবার দেখাবো সিম্পল হ্যাঁ এগুলো নিজে নিতে পারবেন না এখন নেই আমি আরেকটা আচ্ছা এসব খেয়াল করেন নর্মালি জিনিস আসার পরে আমি এটা সিলেক্ট করলাম সবগুলো আমি যেগুলো এগুলো আমি কপি করব যেগুলো লাগবে এগুলো আমি কি করব ফার্স্ট টাইম কপি করব সাপোজ নতুন কিছু কপি করি নতুন কিছু নরমালি কপি করব কন্ট্রোল সি এই যে সিলেক্ট করলাম কন্ট্রোল সি এই কথা নাই সিলেক্ট কন্ট্রোল সি কন্ট্রোল সি এগুলো কপি করলাম এখন আমি চাচ্ছি এগুলো পেস্ট করব এখানে আইসা এখন আমি কন্ট্রোল ভি দিলে কি হবে লাস্ট যেটা সেটা পেস্ট হয়েছে ওই যে মানুষের নামটা বাট আমি চাচ্ছি যেগুলো কপি করেছি ওইদিকে লাস্ট সেগুলো সবগুলো আমার লিস্ট দেখে আমি ক্লিক করে 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 দিতে পারবো উইন্ডোজ ভি আমার এখানে দেখেন লিস্ট দেখাইছে তুমি কোনটা চাচ্ছ তুমি এখানে ক্লিক করে দেখেন আমি আমার লাগবে কোনটা এখান থেকে নেমটা লাগবে দিলাম নেমে ক্লিক করলাম নেম চলে আসছে আবার পাশে করে উইন্ডোজ ভি যেটা লাগবে আমরা ক্লিক করব ক্লিয়ার একবারে হ্যাঁ সরি বুঝি নাই কপি করছেন না তো মনে হয় কয়টা কপি করছেন চারটা চারটা তো হওয়ার কথা আচ্ছা এটা আমি দেখে দিচ্ছি না ট্রাই করে দেখা দরকার নাই বাসায় যা ট্রাই করেন প্রচুর ট্রাই করছেন লাইফে আবার স্যার এটা পারবেন আশা করি আমি সুশীত ভাইয়ের সমস্যাটা এখন আচ্ছা এভাবে ট্রাই করে ফেলেন দেখেন নরমাল ট্রাই করে
মানুষের লাইফে উত্থানটা খুব কষ্ট, উত্থান হইতে পারলে বাট উঠার সময় তোমাকে অনেক বাধা প্রবলেম ফেস করতে হবে। স্যার ওকে গাইস, আবার ফোকাস, মনোযোগ। আরো শর্টকাট দেখাচ্ছি আবার, এটা শর্টকাট দেখাচ্ছি আবার। এটা কোনো শর্টকাট আছে কিনা বলেন। এটা কপি পেস্ট করলাম, এটা তো উইন্ডোজে, এটা কি উইন্ডোজ 7 এ কাজ করবে না? এটা উইন্ডোজ 7 মনে হয়, উইন্ডোজ 7 এ কাজ করতেছে না স্যার। যেগুলো উইন্ডোজ 7 এটা কাজ করবে না, কিন্তু উইন্ডোজ 10 এ কাজ করবে। এটা উইন্ডোজের ডিফল্ট একটা কপি পেস্ট সিস্টেম, মানে কন্ট্রোল পি দিলে পেস্ট হয়, উইন্ডোজ বি দিলে আপনার কপি করে জিনিসগুলো এক পাশে দেখাবে, আপনি এখান থেকে চয়েস করে করে নিতে পারবেন। ওকে, এখন আমরা একটা টুল, একটা এক্সটেনশনের কাজ শিখবো যেটা দিয়ে কপি পেস্ট করা যায়। সেম আমি একবারে কপি করব, সামনে লিস্টে দেবো, এখান থেকে পেস্ট করবো, দ্যাটস ইট। চলেন আমরা শিখি এটা। নামটা কি বলেন? গুড। দিত্য, DITT, দিত্য অ্যাপ। ঠিক আছে, দিত্য ক্লিপবোর্ড ম্যানেজার বা দিত্য, DITTO, দিত্য। ওকে, যাওয়ার পর আমরা এখান থেকে ডাউনলোড 64 বিট দিয়ে দিব, এ পাশ থেকে ডাউনলোড করে ফেলবো আমরা। আমি কাজ করে দেখে এটা কাজ কি না, পরে বুঝবেন না, মুখে বললে বুঝবেন না। হুম। আসলে ডাউনলোড হোক, ওইটা আমার টপিকের বাইরে ছিল, আপনারা কপি পেস্ট জানলা দেখে সেটা দেখাচ্ছিলাম। এটা ডাউনলোড হোক, আমি বাকিটা কন্টিনিউ করি। স্যার আমরা স্যার রিয়েল এস্টেটের অ্যাডভান্স কাজ শিখে ফেলছি, রিয়েল এস্টেট আর কোনো অ্যাডভান্স কাজ বাকি নাই। আচ্ছা, আমি লিস্ট দিয়েছিলাম, বিজয় ডিলিট করি, দুইটা না তিনটা দিছি, ওখানে আছে। কোনটা? কপি হয়েছে, কপি এখানে, কপি হয়েছে। হিস্ট্রি মানে কি কপি হইতেছিল না তো। ওকে, এটা আমরা ইনস্টল করে নিচ্ছি। কথা নাই।
আমাদের আগামীকালও ক্লাস হবে, এই সপ্তাহ টানা ক্লাস চলবে। হ্যাঁ, এক্সাম এই বৃহস্পতিবারে না হয় সামনের সপ্তাহে। এই সপ্তাহে লাস্টে না হয় সামনের সপ্তাহে, এখনো শিওর না। বলেন স্যার, হচ্ছে আমরা এটা স্যার কিছুক্ষণ পরে দেখা দিব লাস্টে, বা এটা পরে দেখা দিব, এটা কাজ ডাউনলোড লেট হচ্ছে এক্সটেনশনটা। ডিটো অ্যাপসটাও অনেকটা ওই রকম। দেখেন আমি ডিটো অ্যাপটা কিরকম দেখেন, আমি যখন জিনিসগুলো কপি করব, আমার এখানে ডাটা স্কেপার অন করলে যেমন আমার এখানে সামনে চলে আসে না, এই এক্সটেনশন এখানে সামনে আসে উপরে, এখানে আসবে, এটা ক্লিক করলে আমার এই যেগুলো কপি করবো আমার এখানে লিস্ট দেখাবে, মানে লিস্টগুলো আমার কপি লিস্টগুলো আমার সামনে দেখাবে। হ্যাঁ তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন তাহলে যে আমাদের এক্সেল শিটে আমরা সামনে আসবে, এটাতে পেস্ট ক্লিক করে করে। হ্যাঁ, এই যে এক্সটেনশন অ্যাড করতে হবে। আচ্ছা, এখন আমরা চলে আসি একটু নেক্সট টপিকে। ডাটা ভিজুয়ালাইজেশন, কে কি বুঝেন বলেন? ডাটা ভিজুয়ালাইজেশন বলতে কে কি বুঝেন বলেন? ভিজুয়ালাইজেশন মানে কি? অনেকটা কাছাকাছি হয়েছে, হ্যাঁ। আমরা এক্সেলে গ্রাফ চার্ট দেখছি না, এক্সেলে গ্রাফ চার্ট, কোন তথ্য মানে কোন ডাটাকে, এই ডাটাকে আমরা যদি গ্রাফ চার্ট করতে চাই, ডাটাগুলোকে এখান থেকে আমরা ইনসার্ট, এখান থেকে কোথায়, এই যে গ্রাফ চার্ট, কোন চার্টে লাগবে আমরা চার্ট দেখতে পারবো। এই ধরনের মানে অনেক ডাটাকে, এগুলো তো এক্সেলে কাজ করা হয় মূলত ছোটখাটো ডাটাগুলো নিয়ে, খুব কম ডাটা নিয়ে। বাট আমার ডাটা ভিজুয়ালাইজেশনের কাজ ডাটা সায়েন্টিস্টের কাজ। অনেক হাজার হাজার ডাটা আপনাদেরকে ডাটা কাজ দিয়েছিলাম, 4,000 5,000 ডাটা। ডাটা ফিল্টারিং এর যে কাজটা, ওই কফি কজন ইয়ে খায়, কয় কাপ কফি খায়, এটা মূলত ওই ডাটা ভিজুয়ালাইজেশন দিয়ে আমরা ইজিলি খুব করতে পারতাম। মানে আমরা আহ, যে তথ্যগুলো আনসারগুলো বের করছি, এগুলোকে একটা মানে মানুষ চোখে দেখলেই, সামনাসামনি দেখলেই বুঝতে পারে, এক নজর দেখতে পেলে জিনিসটা আসলে সামারিটা কি, বা জিনিসটা কি নিয়ে আমার ডাটাগুলো কাজ হইতেছে, একটা সামারি, একটা প্রজেক্টের একটা সামারি। ওকে, ডাটা অ্যান্ড ইনফরমেশন ভিজুয়ালাইজেশন জিনিসটা কি? দেখেন, ডাটা ভিজুয়ালাইজেশন ইজ রিপ্রেজেন্টেশন অফ ডাটা থ্রু ইউজ অফ কমন গ্রাফিক্স সাস কি চার্ট, প্লট, ইনফোগ্রাফিক্স এন্ড ইভেন্ট। আচ্ছা, এটা কি বলছে? ভিজুয়ালাইজেশন এমন একটা জিনিস যেটা হলো বিভিন্ন চার্ট, বিভিন্ন গ্রাফিক্স এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয় বিভিন্ন তথ্যকে। আমি আবার বলতেছি, বাংলায় বলতেছি, গ্রুপে দিতেও তো ভালো লাগে না, গ্রুপে দিব না। ওকে, এখন দেখেন আমার ডাটা ভিজুয়ালাইজ জিনিসটা হলে গিয়ে কোন একটা অনেক ইনফরমেশনকে এক নজরে একটা সামারির ভিতরে নিয়ে আসার জন্য, ঠিক আছে? ওকে, এখন আমরা এটা কিভাবে করতে পারি? কোন একটা সফটওয়্যার মাধ্যমে ডাটা ভিজুয়ালাইজ বুঝছি আমরা কি জিনিসটা, এটা হিউজ পরিমাণ চাহিদা, এটা হিউজ পরিমাণ চাহিদা, ডাটা সায়েন্টিস্টের ডাটা প্রসেসিং কাজে এটা খুব বেশি ইউজ হয়। ওকে, আমরা যে সফটওয়্যার মাধ্যমে এটা কাজ শিখবো সেটার নাম হলো পাওয়ার বিআই। পাওয়ার বিআই, এটা হলো যে মাইক্রোসফট কোম্পানির একটা অ্যাপস, ঠিক আছে? ডাটা ভিজুয়ালাইজেশন যেই অ্যাপস এর মাধ্যমে করা হয়, এটা একটা পাওয়ার বিআই হলো যে এক্সটেনশন, হ্যাঁ। এটা একটা সফটওয়্যার বা ওয়েবসাইটের মতো একটা সফটওয়্যার,
এক্সেল এর মতো একটা সফটওয়্যার, মানে আমরা ওয়ার্ড এক্সেল এর মতো একটা সফটওয়্যার, সেটাকে আমরা ডাউনলোড করব। হ্যাঁ, সিং- হ্যাঁ যাবে, বাট এটা অনেক শিখতে হবে, প্রচুর ভিতরে ঘাটাঘাটি, প্রচুর কাজ এটার ভিতরে। পাওয়ার বিআই, আমরা এখানে দেখেন পাওয়ার বিআই অ্যাপ আছে, প্রথমে মাইক্রোসফটের পাওয়ার বিআই, এটা হলো মাইক্রোসফট, নিচেরটাতে আমরা ওদের ওয়েবসাইটে চলে যাব, পাওয়ার বিআই যেখানে আমরা ওয়েবসাইটে যাব। এটা মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকতে হবে আপনাদের, মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে আপনারা লগ ইন করতে হবে। মাইক্রোসফট অ্যাকাউন্ট। হ্যাঁ, না ইয়াহু থাকলে হবে, জিমেল থাকলেও সমস্যা নাই, মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকতে হবে আর কি। আপনি ওই ইয়াহু ওইগুলো দিয়ে আপনি মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলতে হবে, মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলতে হবে। মাইক্রোসফট স্টোর কোথায় আমার, মাইক্রোসফট স্টোর? আপনাদের কাদের কাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে হাত তুলুন তো, কাদের কাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে? আচ্ছা, হাত নামান। স্যার দেখেন, যাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে তারা এখান থেকে মাইক্রোসফট স্টোর, আপনাদের উইন্ডোজ 10 এর ভিতরে বা 11 এর ভিতরে মাইক্রোসফট স্টোর নামে একটা অপশন আছে না, মাইক্রোসফট স্টোর, এই যে প্লে স্টোরের মতো যেটা, এখান থেকে আমরা, যে আমরা এখানে সার্চ দিব পাওয়ার বিআই লিখে ডেস্কটপ, পাওয়ার বিআই ডেস্কটপ, তখন আমরা এখানটা এর সফটওয়্যার নামায় ফেলবো। নেটে যে ডাউনলোড হয়ে দাও, থাকুক সমস্যা, ডাউনলোড থাকুক ওটা। কোনটা দিত্য না পাওয়ার বিআই? দিত্য পাওয়ার বিআই করাচ্ছে। হুম হুম, মাইক্রোসফট ফ্রি, মাইক্রোসফট গুগলের প্রোডাক্ট যেগুলো এগুলো ফ্রি ইউজ করতে পারবেন। এবার আসেন দেখেন এখানে পাওয়ার বিআই জিনিসটা কি, বিআই দিয়ে কি বুঝেছে বলেন? বিআই, বিআই বিজনেস ইন্টেলিজেন্স, খুব ইন্টারেক্টিভ কানেক্টেড। মাইক্রোসফট পাওয়ার বিআই আমরা ডাটা ভিজুয়ালাইজেশন যে সফটওয়্যার মাধ্যমে করব সেটা হলো যে মাইক্রোসফটের পাওয়ার বিআই, বিআই তে বোঝাচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স। এই এই সফটওয়্যারের কাজ মূলত তাদের দরকার যারা আপনাদের বড় বড় ক্লায়েন্টের কাজ করবেন, ওরা পুরো একটা কোম্পানির ডাটা আপনাকে দিয়ে দিবে, পুরো একটা বিজনেস ডাটা আপনাকে দিয়ে দিবে, এগুলো ঘাটাঘাটি করতে হবে সেটার জন্য। 774 MB এটা, ডাউনলোড হয়েছে, সমস্যা নাই। স্যার দেখেন এখানে লেখা আছে, কি লেখা আছে এখানে, মাইক্রোসফট পাওয়ার BI is an interactive data visualization software product developed Microsoft, আচ্ছা, focus on business intelligence, it is a part of Microsoft Power Platform। আচ্ছা, এখন আমার এই সফটওয়্যারটা আমরা কেন ইউজ করব বলছি, বিজনেস ইন্টেলিজেন্স, বিজনেসের তথ্যগুলা খুব দ্রুত কি করার জন্য, প্রসেস করার জন্য। বুঝতে পেরেছি? এটা নিয়ে হয়তো আমি নেক্সট ক্লাসে আবার ডিটেইলস করাবো, আপনাদের ধরাই দিব জিনিসটা। আমি বলছি আজকে ক্লাসে থিওরি গুলো করাচ্ছি,
আপনারা বাসায় গিয়ে ডাটা বিশ্লেষণ নিয়ে পড়াশোনা করেন না, আমি নেক্সট ক্লাস আছে তখন পড়াশোনা করেন, কেমন? আপনাদের কাজ হবে আজকে গিয়ে পাওয়ার ভিজুয়ালাইজেশন, ডাটা ভিজুয়ালাইজেশন কি, পাওয়ার বিওয়াই কি, বিজনেস কি, এগুলো নিয়ে ঘাটাঘাটি করে ফেলা। বাট আমি জানি আপনারা ঘাটাঘাটি করবেন না, স্যার আছে, স্যারের যা কাছে তা করাইব। এবার আসেন ডাটা ব্লকচেইন। ব্লকচেইন নাম শুনছেন কে কে? আমি মানে বেস 1 2 তে পড়াইছি না ব্লকচেইন? ব্লকচেইন ইন্টিগ্রেশন ডাটা প্রসেসিং এর মোস্ট পাওয়ারফুল থিং। ব্লকচেইন ইন্টিগ্রেশন। মাথার উপর ধরে কি করতেছে, কি অ্যাডভান্স টপিক মাথা যাইতেছে উপর দিয়ে না। জাস্ট নামটা মনে রাখেন, যাতে করে ক্লায়েন্ট বললে বা পরবর্তীতে সামনে পড়লে কইতে পারে একটু। ইন্টিগ্রেশন মানে কি? ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন মানে কোথাও প্রয়োগ করা, একসাথে করা বিষয়টা যেন কোনো কিছুর উপর সমন্বয় করা, প্রয়োগ করা। ঠিক আছে? হ্যাঁ ওইটাই। এখন আর ব্লক চেইন জিনিসটা আপনাদের থিওরি বুঝছে, ব্লক চেইন জিনিসটা কি? ওকে, আমরা এখন একটা ব্লক চেইনের ছোট্ট একটা ভিডিও দেখবো। ব্লক চেইন আগামী 2030 সালে, 2030 সালের ভিতরে অল জায়গায় ব্লক চেইন টেকনোলজি চলে আসবে, প্রত্যেকটা সেক্টরে। অলরেডি শুরু হয়ে গেছে আমাদের বাংলাদেশ ছাড়া। আমাদের বাংলাদেশে কোনো ব্লক চেইন আছে কিনা? আছে, বাট ক্রিপ্টোকারেন্সি নাই। আপনারা গুলমেলায়েন না, কিন্তু ব্লক চেইন কিন্তু ক্রিপ্টোকারেন্সি না। ব্লক চেইনের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি তৈরি করা হয়েছে, যেটা বিটকয়েন যেটাকে বলে। হ্যাঁ, ব্লক চেইন একটা টেকনোলজি। এটা এটার মাধ্যমে বিটকয়েন তৈরি করা হয়েছে, ওটা বাদ দেন। বাট আপনাদের বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, প্রত্যেকটা জায়গায় ব্লক চেইন টেকনোলজি ইউজ করা হয়েছে। আগে আপনাদের বিকাশ পিন নাম্বার হ্যাক হইতে বেশি, নগদ সবার প্রথম বাংলাদেশে ব্লক চেইন নিয়ে আসছে নগদ। দেখেন আপনি বিকাশে কিন্তু আপনাদের পিন নাম্বার হ্যাকের চান্সটা বেশি, নগদে আপনি শুনছেন কখন এটা হইতে? খুব কম। হ্যাঁ, নগদ ফার্স্ট ব্লক চেইন নিয়ে আসছে বাংলাদেশে। ব্লক চেইন জিনিসটা কি সেটা আমরা এখন শিখবো। ব্লক চেইন হলো ব্লক চেইন মানে কি, বের খেয়াল করেন, আমি এটা মাথার উপর দিয়ে দেয় লাভ নাই। আমার প্রচুর অ্যাডভান্স টপিক সাজানো, যাদের দরকার তারা যোগাযোগ রাখেন। বাকি যারা আমি দুষ্টু করে থেকে আমার শূন্যকল খুব ভালো, খুব কয়েকটা দুষ্টু করে পাইছি আমার এই কোর্সের ভিতরে। বাকিরা নেটগুলো অফ করে দেন তো আপনাদের, প্লিজ সবার নেটগুলো অফ করে দেন, আপনাদের ল্যাবের নেটটা ডিসকানেক্ট করে দেন। আজকে কয় তারিখ? 5 তারিখ। কালকে থেকে নেট থাকবে না, ল্যাবের ইয়ে শেষ হয়ে যাবে।
আবার নেট অফ করছেন? ওকে, সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, 2 মিনিটের একটা ভিডিও মেবি। দেখছেন আমি কাজ করতেছি কি নিয়ে অনলাইনে? বিভিন্ন সিআরএম সফটওয়্যার নিয়ে, পাওয়ার বিআই, বিভিন্ন বিজনেস টুল নিয়ে। ওরা আমার ইউটিউবে অ্যাড দেখেছে কি হাব স্পোর্ট। এ হলো যে আমার তথ্য কেমনি তথ্য কালেক্ট করতেছে, চিন্তা করছেন? আমি ইউটিউবে জিজ্ঞাসা করি না একবারও যে পাওয়ার বিআই কি, ব্লকচেইন কি, বা সিআরএম সফটওয়্যার। দেখেন সিআরএম সফটওয়্যার আমাকে দেখাচ্ছে হাব স্পোর্ট সিআরএম, নাম শুনছেন আপনারা? ওই দিন যে K12 কাজ দিছিলাম যে আপনাদেরকে, বায়ার কিভাবে বলছে জমা দিতে কাজ, সিআরএম হাবিসব সফটওয়্যারের মাধ্যমে বা এক্সেল শিটের মাধ্যমে জমা দিতে বলছিল আপনাদেরকে। আমি ক্লাস করাই নাই তো এটা নিয়ে। K12 একটা টাস্ক দেওয়া হয়েছিল না, K12 স্কুল লিড কালেকশন। ওটা লাস্টের দিকে একটা লেখা আছে, বায়ার চাইছে যে লিড গুলো আমাকে আমাকে এক্সেল শিটের মাধ্যমে জমা দাও বা হাবিসব সিআরএম সফটওয়্যার জমা দাও। কোনটা? সিআরএম এ একটা সফটওয়্যার, একটা লিড গুলো কালেক্ট করে না, আমাদের তথ্য লিড গুলো কালেক্ট করে সফটওয়্যার আমরা ইনপুট দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা লিড গুলো, হ্যাঁ লিড দিকে ধরে 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 কালেক্ট করতে হবে। এটা লিঙ্কডিন থাকা লাগবে মাস্ট। আপনাদের How do they work? What problems do they solve? And how সবাই স্ক্রিনে। can they be used? চার্জ বক্স দেখে বলতে হবে। আজকে থাকবে না খুললা, কালকে তো ক্লাস। কত বছর? 12 করছে, পাশে ধরে একটু মাথাটা দিতেন, কাঁধে ঘুমাইতেন।
আত্মসেবায় কখনো এই যে নিজের ক্যারিয়ার নিজেদের মধ্যে বাড়া কখনো আপনাদের কতজনের নাম নোট করছি তাদেরকে আমি কিছু একটা মেসেজ দিয়ে তারপরে যাবো শিক্ষা হয়েছে খুব শিক্ষা হয়েছে আপনাদের প্রজেক্টে দেখে আমি তো বললাম এই কতজনকে ছাড়া কতজনের নাম আমি নোট করছি ওরা ওদেরকে একটা পারফেক্ট জায়গায় যাইয়া তারপরে Like the Like the name name indicates, indicates, a a blockchain blockchain is is a a chain chain of of blocks blocks that that contains contains information. information. This This technique was technique was originally originally described in described in 1991 1991 by by a a group group of of researchers. researchers, And and blockchains blockchains are are incredibly incredibly popular popular nowadays. nowadays. But But what is what a is a blockchain? blockchain? How do How they do they work? work? What What problems do problems they do they solve? solve? And And how can how they can be they be used? used? Like the Like the name name indicates, indicates, a a blockchain is blockchain a is a chain chain of of blocks blocks that that contains contains information. information. This This technique was technique was originally originally described in described in 1991 1991 by a by a group of group of researchers researchers and was and was originally originally intended to intended to timestamp timestamp digital digital documents documents so that so it's that it's not not possible to possible to backdate backdate them them or to or to tamper with tamper with them, them, almost like almost a like a notary. notary. However, it However, went it went by by mostly mostly unused unused until until it it was was adapted adapted by by Satoshi Satoshi Nakamoto in Nakamoto in 2009 2009 to to create the create the digital digital cryptocurrency cryptocurrency Bitcoin. Bitcoin. Now, a Now, a blockchain is blockchain a is a distributed distributed ledger that ledger is that is completely completely open to open to anyone. anyone. They They have an have interesting interesting property. property. Once some Once some data data has has been been recorded recorded inside the inside a blockchain, blockchain, it it becomes becomes very very difficult to difficult to change it. change it. So, how So does how that does that work? work? Well, Well, let's take let's a take a closer closer look at a look at a block. block. Each Each block block contains some contains some data. data. ক্যান্সার করতে সাপ যেটা হয় আর কি খুব সিকিউর একটা টেকনোলজি খুব সিকিউর ব্লকচেনে কাজ শিখতে Incredible. পারতো আমি 20,000 টাকা শিখছিস তো সবসময় মনে রাখবেন খালি কলসি বাজে বেশি আর যারা পারে জ্ঞানী মানুষ তারা কম কথা বলে জানায় না মানুষকে যে আমি এগুলো পারি বুঝছেন যাদের ভিতরে মাল নাই যারা কিছু করতে পারে না অপর হিংসা হয় তারা হলো যে চিল্লাপাল্লা করে বেশি অনলাইন থেকে অক্সফোর্ড ইউনিভার্সিটির অনলাইন কোর্স অক্সফোর্ডের 20,000 3 মাসের অক্সফোর্ড সার্টিফিকেট যত সহজে যেই সহজে হাল ছেড়া দেন আপনারা কান্নাকাটি শুরু দেন প্রোগ্রামে খুঁজতে খুঁজতে অনেক কান্নাকাটি শুরু দিয়ে দিচ্ছেন তারা কেবল লাইন লাগাইতে পারতেছেন না ইয়াতে ভিডিও আনতেছেন না এরপরে বাসা যা তারা আছে নাকি কারোর কারো খিদা লাগছে নাস্তা লাগবে কারোর আমার তো নিয়ে যান নিয়ে নাস্তা করে আসেন মানে ওয়ালেট নিয়ে যান লাগবে তো নাস্তা করে আসেন তবুও ব্লেম দিয়ে না সারা হলো নাস্তাটা খাই ফেলছেন হুম নিয়ে দিকে আসলে নাস্তা করতে গেছেন
না বেশি অসুবিধা দেব কি ক্লাস শেষ করে পরে খাই ভিডিওটা দেখা যাবে আমি ক্লাস এটা লাস্ট টপিক ছিল নেট উসমানেরটা দিয়ে তার কাছে ছিল ওটা ভালো না কিন্তু আমার এখানে ওই যে গুগল ক্রোমের ভিতরে ইউটিউবটা রান হয় না সহজে ওরা আইপিতে ঝামেলা আইপি ইভেন অফ করছি তো ইভেন অফ Blockchains are উসমানের ছবি দেও ওকে ইমরান ছবি তুমি নিতে পারো সেটা আমারে ও ল্যাপটপ অন করে ঘুম কিছু পরে দুইটা দিকে আবার উঠছে উঠে আমার মেসেজ করে স্যার আমি ইমরানের পাশে আছি না আবার ইমরান মেসেজ করে স্যার আপনি ভয় পেন উসমান আমার শপে আসছে এই ৫ মিনিট দেখা করে গেছে আমি ভাবছি আমার ভাই থাকবে অথবা আমি কথা ঘুমু আমি ব্যস্ত ছিলাম একটা আলাদা আপনাদের ম্যাটার নিয়ে হঠাৎ করে গেছে আমি কিরে কই গেল আর ইমরান মেসেজ স্যার টেনশন নিয়ে না ও আসে আমার কাছে incredibly popular nowadays. But what is a blockchain? How do they work? What problems do they solve? And how can they be ভিডিও used? লোড হচ্ছে না কেন Like the name indicates, a blockchain is a chain of blocks that contains information. This technique was originally described in 1991 by a group of researchers and was originally intended to timestamp digital documents so that it's not possible to backdate them or to tamper with them, almost like a notary. However, it went by mostly unused until it was adapted by Satoshi Nakamoto in 2009 to create the digital cryptocurrency Bitcoin. Now, a blockchain is a distributed ledger that is completely open to anyone. They have an interesting property. Once some data has been recorded inside a blockchain, it becomes very difficult to change it. So how does that work? Well, let's take a closer look at a block. Each block contains some data, the hash of the block, and the hash of the previous block. The data that is stored inside the block depends on the type of blockchain. The Bitcoin blockchain, for example, stores the details about a transaction here, such as the sender, receiver, and the amount of points. A block also has a hash. You can compare a hash to a fingerprint. It identifies a block and all of its contents, and it's always unique, just as a fingerprint. Once a block is created, its hash is being calculated. Changing something inside the block will cause the hash to change,
So So in other words, hashes are very useful when you want to detect changes to blocks. If If the fingerprint of a block changes, it no longer is the same block. The third element inside each block is the hash of the previous block. And this effectively creates a chain of blocks, and it's this technique that makes the blockchain so secure. Let's take an example. Here we have a chain of 3 blocks. As you can see, each block has a hash and the hash of the previous block. So block number 3 points to block number 2, and number 2 points to number 1. Now the first block is a bit special. It cannot point to previous blocks because, well, it's the first one. We call this block the genesis block. Now, let's say that you tamper with the second block. This causes the hash of the block to change as well. In turn, that will make block 3 and all following blocks invalid because they no longer store a valid hash of the previous block. So changing a single block will make all following blocks invalid. But using hashes is not enough to prevent tampering. Computers these days are very fast and can calculate hundreds of thousands of hashes per second. You can effectively tamper with a block and recalculate all the hashes of other blocks to make your blockchain valid again. So to mitigate this, blockchains have something that is called proof of work. It's a mechanism that slows down the creation of new blocks. In Bitcoin's case, it takes about 10 minutes to calculate the required proof of work and add a new block to the chain. This mechanism makes it very hard to tamper with the blocks, because if you tamper with one block, you'll need to recalculate the proof of work for all the following blocks. So the security of a blockchain comes from its creative use of hashing and the proof of work mechanism. But there is one more way that blockchains secure themselves, and that is by being distributed. Instead of using a central entity to manage the chain, blockchains use a peer-to-peer network and everyone is allowed to join. When someone joins this network, he gets a full copy of the blockchain. The node can use this to verify that everything is still in order. Now, let's see what happens when someone creates a new block. That block is sent to everyone on the network. Each node then verifies the block to make sure that it hasn't been tampered with. And if everything checks out, each node adds this block to their own blockchain. All the nodes in this network create a consensus. They agree about what blocks are valid and which aren't. Blocks that are tampered with will be rejected by other nodes in the network. So to successfully tamper with a blockchain, you'll need to tamper with all the blocks on the chain, redo the proof of work for each block, and take control of more than 50% of the peer-to-peer network. Only then will your tampered block become accepted by everyone else. So this is almost impossible to do. Blockchains are also constantly evolving. One of the most recent developments is the creation of smart contracts. These contracts are simple programs that are stored on the blockchain and can be used to automatically exchange coins based on certain conditions. More on smart contracts in a later video. The creation of blockchain technology piqued a lot of people's interest. Soon others realized that this technology could be used for other things, like storing medical records, creating a digital notary, or even collecting taxes. So now you know what a blockchain is, how it works on a basic level, and what problems it solves. Want to learn how you can implement a simple blockchain in JavaScript? Then check out this video here. And as always, thank you very much for watching. কি বুঝলেন? বিস্কুটটা অনেক ভালো না? কিছু তো বুঝতে পারছেন অ্যাটলিস্ট। ব্লকচেন জিনিসটা কি বা কি নিয়ে কাজ করে এটা তো অ্যাটলিস্ট বুঝতে পারছেন, তাই না? আমি বুঝাই দিচ্ছি, দেখেন। আসেন, ব্লক জিনিসটা কি? এটা ব্লক একটা, ম্যাডাম, হ্যাঁ, এটা ব্লক, এটা একটা ব্লক, ঠিক আছে? এই যে এক একটা ব্লকের কয়টা পার্ট বলছে?
ব্লকচেনের ক্ষেত্রে একটা ব্লকের মধ্যে Blockchains are incredibly popular nowadays. But But what what is is a a blockchain? blockchain? How How do do they they work? work? What What problems problems do do they they solve? solve? And And how how can can they they be be used? used? Like the Like the name name indicates, indicates, a a blockchain blockchain is is a a chain chain of of blocks blocks that that contains contains information. information. This This technique technique was was originally originally described described in in 1991 1991 by by a a group group of of researchers researchers and and was was originally originally intended intended to to timestamp timestamp digital digital documents documents so so that that it's it's not not possible to possible to backdate backdate them them or or to to tamper tamper with with them, them, almost like a notary. notary. However, However, it it went went by by mostly mostly unused unused until it until was it was adapted adapted by by Satoshi Satoshi Nakamoto Nakamoto in in 2009 2009 to to create the create the digital digital cryptocurrency cryptocurrency Bitcoin. Bitcoin. Now, Now, a blockchain is a distributed ledger that is completely open to anyone. They have They an have an interesting interesting property. property. Once some data has been recorded recorded inside a inside a blockchain, blockchain, it it becomes becomes very very difficult to difficult to change change it. it. So So how does that work? Well, Well, let's let's take a closer look at a block. Each block contains some data, the hash of the block, and the hash of the previous block. The data that is stored inside a block depends on the type of blockchain. স্যার দেখেন সরি আপনার এই যে একটা ব্লকের কয়টা পার্ট আমার স্যার তিনটা পার্ট এই তিনটা পার্ট আমার জিনিসগুলো কি কি পর আমি চেন নিয়ে আসি প্রথম যে এক একটা যে ব্লক একটা ব্লকের সাথে আরেকটা ব্লক একটা ব্লকের সাথে আরেকটা ব্লক কানেক্ট করি সেটাকে বলে ব্লক চেন ক্লিয়ার এই যে ব্লকটা বুঝছেন একটা ব্লকের তিনটা পার্ট ব্লকগুলো একটার সাথে আরেকটা কানেক্ট হবে তখন সেটা হবে ব্লক চেইন ওকে এবার আসি একটা ব্লকের তিনটা পার্টগুলো কি কি প্রথম উপরের পার্টটা আমার ডাটা উপরের পার্টে কি থাকে আমার এই যে ব্লক চেইনগুলোর ভিতরে কি থাকে আমার ডাটা স্টোরেজ করে রাখা হয় আমার ব্যক্তিগত তথ্য ব্যক্তিগত ইনফরমেশন আমার এখানে স্টোরেজ করে রাখা হয় ঠিক আছে সাপোজ আপনার হচ্ছে আমার পার্সোনাল কিছু ডকুমেন্ট আমার জীবন বৃত্তান্ত আমার কারো ভালো লাগে আমার ফেভারিট স্টুডেন্টকে বা আমার ফ্যামিলি ডিটেইলস আমি আমার ব্যাকগ্রাউন্ড হিস্টোরি কি করছি না করছি সব আমার একটা জায়গায় সেভ করা আছে আমার ল্যাপটপে ক্লিয়ার এখন কেউ চাইলে আমার পাসওয়ার্ড ক্র্যাক করে আমার ল্যাপটপের পাসওয়ার্ডটা যদি জানে কেউ লগইন করে ঢুকে ফেলে সে বের করে ফেলতে পারবে না আমি যদি গুগল ড্রাইভ করে রাখি আমার গুগলের পাসওয়ার্ড জানলে সে পারবে না কাজ করতে এই ব্লকচেন টেকনোলজি এমন একটা জিনিস আমি যখন ব্লকচেন সার্ভারে আমি যখন আমার এই ডকুমেন্টটা আমার এই কাজটা বা আমার যে সিকিউরিটি করে রাখবো তখন এই একটা সিঙ্গেল ব্লক দিয়ে কখনো ব্লকচেন টেকনোলজি হয় না ব্লক চেইন অনেকগুলা কি লাগবে ব্লক লাগবে আমার এই সিঙ্গেল পার্সেন্টের তথ্য সাপোজ 5টা ডিভাইসে কি করে দিবে বাক করে স্টোরেজ করে ফেলবে বাক করে এই ডাটা স্টোরেজে রেখে দিবে আমার 5 এমবি ফাইলটা বা 5 জিবি ফাইল 5 জিবি ফাইলটা সেরকম 500 বা 1000 ব্লক সে অটো ক্রিয়েট করে ফেলবে আমি যখন ডাটা লোড দিব আমি সফটওয়্যারের মাধ্যমে কমান্ড দিব আমার এই পুরো 500 জিবি তথ্যটা সে অনেকগুলো নিজে নিজে কি করে ফেলতে পারবে নিজে নিজে ব্লক ক্রিয়েট করে ফেলবে যত বেশি তথ্য লোড দিবে তত বেশি ডাটা চেইন ব্লক চেইন বাড়বে এতটুকু ক্লিয়ার আমার ডাটাগুলো কোথায় থাকে মূলত আমার একটা ব্লকের উপরে ডাটাগুলো থাকে ডাটাগুলো কিভাবে থাকবে সিঙ্গেল কোনো ডাটাতে না সিঙ্গেলটা লাভ হলে কি আমরা তো এই ক্র্যাক করতে পারবো আমার সিঙ্গেল একটা ডিভাইসটা না এটা তো ক্র্যাক করতে পারবে সিঙ্গেল মোবাইল একটা ডিভাইস ক্র্যাক করতে পারবে পাসওয়ার্ড জানবে সে জানে পারবে ইনফরমেশন বাট আমার এই ব্লক চেনে সুবিধা হলো এক একটা ব্লকের সাথে এক একটা কানেক্ট থাকে কিভাবে কানেক্ট আবার আছে এটা ডাটা আমার উপরে এবার আসেন আমি যে ব্লক সাপোজ আমার এই ল্যাপটপের একটা আইপি অ্যাড্রেস আছে না আপনার ল্যাপটপের একটা আইপি অ্যাড্রেস শরীফের একটা আইপি অ্যাড্রেস আছে উসমানের একটা আইপি অ্যাড্রেস আছে না সবার একটা আইপি অ্যাড্রেস আছে যেটা দিয়ে চিনা যায় যে ল্যাপটপটা কার বা ল্যাপটপটা কোথায় ইউজ হচ্ছে সেইটা আমার এই ব্লক চেনের ক্ষেত্রে একটা নিজস্ব একটা হ্যাশ অ্যাড্রেস আছে নিজস্ব একটা নাম্বার বা আইডি নাম্বার সেটাকে বলা হয় ব্লক চেনের ভাষায় বলা হয় হ্যাশ যে ব্লক চেনের একটা এই ব্লকের একটা আইডি নাম্বার বা এই ব্লকের নাম্বারটা ব্লক নাম্বারটা কত এই ব্লক নাম্বারটাকে বলা হয় কি বলা হয় হ্যাশ ঠিক আছে এবার আসি আমি যখন একটা হ্যাশ একটা ব্লকের সাথে আরেকটা ব্লক আমার এটা বলে একটা ব্লক ঠিক আছে একটা ব্লকের উপরে কি আছে ডাটা এই পাশে কি হ্যাশ আমার ওই ব্লকের নাম্বারটা তাই না আচ্ছা
এখন যদি আমি এটা সামনে আরেকটা ব্লক আমি অ্যাড করি সামনাসামনি, ঠিক আছে, তাহলে আমি এখানে আমার হ্যাশটা আছে না, এই ডাটাটা আমার আসবে এইটাতে কানেক্ট করবে না, তো এই পাশে থাকবে কি আমার প্রিভিয়াস হ্যাশ অফ। দেখেন আমার এইটা একটা সিঙ্গেল ব্লক, এই ব্লকের একটা ডাটা আছে, ডাটা রাখলাম, এটার একটা আইডি নাম্বার হয়েছে এই পাশে। এখন আমি আরেকটা ব্লক যখন অ্যাড হবে তখন ওইটা আইডি নাম্বারটা পরটার ভিতরে আগে স্টোরেজ হবে, আগে চিনবে তুমি কে চিনাবে আগে চিনাইলাম, তো এটার সাথে আমার এটা কানেক্ট হবে হ্যাশ অফ প্রিভিয়াস ব্লক, এই পাশে আমার কানেক্ট হবে, আর এটার উপরে ডাটা স্টোরেজ হবে, ওই পাশে আবার এই সেকেন্ড ব্লকে কি হবে একটা নাম হবে বা হ্যাশ হবে। ক্লিয়ার? এভাবে একটার পর একটা কানেক্ট হবে। আমি এখন জিনিসটা থাকলে বুঝতে পারবেন। দেখেন অ্যাডভান্স টপিক খুব স্যার এগুলা। দেখেন হ্যাশটা কি একটা ফিঙ্গারপ্রিন্ট বা একটা ইউনিক কিছুর মতো, এটা মানে অনেক নাম্বার আপনার ক্যারেক্টার মিলে জিনিসগুলো হয়, কপি করে কখনোই পসিবল না। দেখেন আপনি করে হ্যাশ অফ প্রিভিয়াস ব্লক, দেখেন এভাবে একটার সাথে আরেকটা কানেক্ট করলে কি হচ্ছে একটা চেইন ক্রিয়েট হচ্ছে। উপর এটার উপরে কি ডাটা, এইটা আমার নামটা মানে ওই হ্যাশ, এবার এইটা আমার একটা ব্লক, এবার এই হ্যাশটা কার কোথায় স্টোরেজ করবে এইখানে দ্বিতীয়টার সামনে, এটা বোঝা যাচ্ছে তো? আর দ্বিতীয়টা ডাটা কোথায় থাকবে উপরে, দ্বিতীয়টার নাম সামনে হ্যাশ আকারে, এটাতে আইছে এইটার হ্যাশটা এখানে স্টোরেজ করবে, উপরে ডাটা থাকবে, এখানে আবার নতুন একটা এটার একটা নাম হবে, এভাবে একটার সাথে আরেকটা কানেক্ট করা থাকবে, প্রত্যেকটা কিন্তু একটা চেইন হয়ে যাচ্ছে, মানে আমার আইডেন্টিটি আমার সাথে যে চলে, আমার সাথে আমার আইডেন্টিটি আমাকে চিনবে, আমার আইডি নাম্বার বা আমার জিমেলের বা আর পাসওয়ার্ড আছে আর কিছু। ওকে, এখন আমার উপরে যে আছে অথবা আমি আমার জিমেলের অ্যাক্সেস আমি আরেকদিন সরি মার্কআপ সাথে দিব বা না হয় সুবিধাটা দিব প্রজেক্টে কাজ সুবিধার জন্য, মানে একটার সাথে আরেকটা কানেক্ট হচ্ছে। আপনি যদি আমারটা যদি আমার নিচে অধীনস্থ আমার নিচে যারা আছে বা আমার সাথে কাজ করে আর কিছু না জানে, উনি কি অ্যাক্সেস করতে পারবে আমার ব্লকে বা আমার অ্যাকাউন্টে? আমার আইডেন্টিটিটা ওকে জানাইতে হবে আগে, তাই না? আরেকটি সাপোজ আরেকজন ওর অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিল, ও তো ওর আইডি পাসওয়ার্ড জানাইতে হবে ওকে সফটওয়্যারের বা ওই অ্যাকাউন্টের, তখন না কাজ করতে পারবে। আমার কাছে আমার স্টোরেজে আমার আইডি পাসওয়ার্ড অলরেডি আমার আছে, আমার ডাটা আমার কাছে আছে, আমার আইডি পাসওয়ার্ড আছে, আমি জাস্ট আমার আইডি পাসওয়ার্ডটা আমার পাসওয়ার্ডে ট্রান্সফার করলাম, আমার ডাটা বা হ্যাশটা যে তুমি চিনে রাখো আমার আইডি নাম্বারটা, যদি কেউ কখনো কি করতে চায় আমাকে আইডি পাসওয়ার্ড শেয়ার করতে চায় ঢুকতে চায়, তখন তখন আমাকে আমার আইডি পাসওয়ার্ডটা দিয়ে দেয় না ফেললো কোনোভাবে অ্যাকাউন্টে ঢুকতে যাচ্ছে, চেঞ্জ করছে, পাসওয়ার্ড চেঞ্জ করছে, কিন্তু আমার সাথে কি করে আরেকদিন কানেক্টেড, আরেকদিন নোটিফিকেশন চলে গেছে, আরেকদিন দেখতেছে কি পাসওয়ার্ড চেঞ্জ করেছে, কারণ ওর কাছে না ও পাসওয়ার্ডটা স্টোরেজ করা, ওরা ঢুকতে পারতেছে না, তো এখানে সার্ভার বন্ধ ক্লোজ। আমার এখানে এটা বুঝতে নেই, একটা সাথে আরেকটা কানেক্টেড যেহেতু, যদি যখন একটার হ্যাশ নাম্বারটা চিনবে না আরেকজন চেঞ্জ করে তখন সে অটো ব্লক করে দিবে, পুরো সার্ভার ব্লক, সার্ভার বন্ধ, কাজ করবে না। হ্যাকার সাপোজ এইটার যে হ্যাশ নাম্বারটা ক্র্যাক করতে যাচ্ছে বাড়তে যাচ্ছে, এই হ্যাশটা কি আমি দেখি, হ্যাশটা তাহলে ঢুকতে পারবো, মানে এটা আইপি জানতে পারলে ঢুকতে পারবো, তখন চেঞ্জ করতে চেষ্টা করবে, চেঞ্জ করে ফেললে কোনো কারণে, কিন্তু ওর সাথে ও কানেক্টেড বা দুইটা চেঞ্জ করে ফেললে কোনো সমস্যা নাই, কিন্তু ওর আগে ওর পড়া আরো হ্যাশ কানেক্টেড, সো বা তোমার চিনতে পারতেছি না, এখানে দাপলা হইতেছে, সাথে সাথে ইউজারদের কাছে নোটিফিকেশন পাঠাবে এবং নির্দিষ্টভাবে ব্লক চেঞ্জ একসাথে সার্ভারটা ব্লক করে দিবে, কাজ এখানে স্টপ, হ্যাকার আর সার্ভারে ঢুকতে পারবে না। হ্যাঁ ব্লক চেইন তো নগদে এটা ইউজ প্রথম ইউটিলাইজ করছে বাংলাদেশে। আপনারা যখন পিন নাম্বার ক্র্যাক করতে চাইতো আপনাদেরকে একটা ডিভাইসে, এই ডিভাইসে শুধুমাত্র নগদ রেজিস্ট্রেশন করা আছে *167 দিয়ে, এটা দিয়ে শুধু পিন নাম্বার ঢুকলে ক্লিক করলে যাবে, ঠিক আছে? ওকে, ওদের কাছে রেজিস্ট্রেশন করা আছে, এই ডিভাইসটা ওদের হ্যাশ করে ব্লক চেইনে চিনা আছে। এখন তাহলে আমাদের মনে করে
আমার পিন নাম্বার জানলো, সিমটা লাগাইলো ওনার মোবাইলে, এটা মোবাইলের আইপি অ্যাড্রেস, মোবাইলের হ্যাশ না চিনতেছে না, ওর টার্গেটটা চিনতেছে না, সিম সেম হইলে পিন সেম। আমার তো যে যে আইপি যেটা আমার সবসময় ঢুকে, আমি যেটা আমার সেভ করা আছে, ডাটাবেস সেভ করতে ওই ব্লকে সেভ করা আছে, এই ব্লকে সাপোজ তার মধ্যে আমার আইডিটা আছে। এখন দেখা আপনি আরেকটা ব্লকে চাচ্ছেন চেঞ্জ করার জন্য, তখনই বলবেন না এটা আপনার হইতেছে, আপনি ইভেন ওটিপি দেওয়ার পরও আপনি কাজ করতে পারবেন না। ওটিপি দিচ্ছেন দিয়ে আপনি আরেকটা ব্লক করছেন, বা তো সেন্ট্রাল সার্ভারে ঢুকতেছে না, মিস করতেছে না, তো এখানেই কানেকশন ব্লক। একজন ইউজার, একজন ইউজার, একজন ইউজার হলো একটা ব্লক, একজনের 5টা ইউজার হতে পারে, 5টা আপনার 5টা ব্লক হতে পারে। এটা আপনি জানবেন না কয়টা আপনার ব্লক। আপনি জানবেন যে আপনার নামে একটা হ্যাশ, আপনার নামে একটা আইডি ক্রিয়েট করা আছে ব্লকচেন সার্ভারে, দ্যাটস ইট। ঠিক আছে, এটা ছিল ব্লকচেনের মূল থিওরি, মূল বেসিক। ব্লকচেন কিভাবে শেখা হয়, ব্লকচেন শিখতে বললে হিউজ পরিমাণ ডিমান্ড, বাংলাদেশে ডিমান্ড নাই। ওই ওই দিন আপনাদের কি করে বিকাশে ব্লকচেন ডেভেলপার হায়ার করছে, স্যালারি জানেন কত? 1.5 লাখ টাকা। হ্যাঁ, এও রিমোট জব, বুঝছেন? রিমোট জব, বাসা বসে বসে সার্ভারের মনিটরিং গুলো মনিটরিং করবে, কোথাও ব্লকচেন গুলো কাজ করতেছে না বা মনিটরিং মেইনটেনেন্স করবে, দেখছি ব্লকচেন ডেভেলপার 1.5 লাখ স্যালারি বিকাশের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। করছে, ইউটিলাইজ করছে, অনেকটা কমে গেছে তো, অনেকটা কমে গেছে, প্রচুর পরিমাণ সবগুলোতেই ব্যাংকে ইউটিলাইজ করছে, ব্যাংকও করা হয়েছে। এখন দেখেন লাস্টে তারা দেখালো আমরা ব্লকচেন চাইলে কোথায় কোথায় ইউটিলাইজ করতে পারি, মেডিকেল সেক্টরে, ইউনিভার্সিটিতে, আমাদের পাবলিক রেকর্ড সিস্টেমে, আইটি কোম্পানিতে। আমাদের দেখেন আমি যখন বাংলাদেশে ব্লকচেন অলিম্পিয়াড হয়েছে 2022 সালে, আমি একটা পার্টিসিপেট করছিলাম। বুঝছেন আমাদের প্ল্যানটা কি ছিল দেখেন, আমি যখন আমার টিম নিয়ে গেছি কুমিল্লা পল্টন থেকে, আমি 2-3 জন টিম নিয়ে গেছি যে ব্লকচেনটা আমরা ইমপ্লেস করব গভর্নমেন্ট অফিসগুলোতে। কিভাবে? কটা বাজে? কতটা বাজে? আমি এগুলো ইমপ্লেস করব আমাদের গভর্নমেন্ট অফিসগুলোতে। কিভাবে? সাপোজ বসের একটা, আমরা পুরো একটা সার্ভার করে ব্লকচেন সার্ভার করে দিব, বসের একটা আইপি থাকবে বা বসের একটা হ্যাশ থাকবে, বসের অধীনস্থ কে? সহকারী ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, ওনার একটা হ্যাশ থাকবে, ওনার নিচে অধীনস্থ ওনার একটা হ্যাশ, মানে প্রত্যেকটা অধীনস্থ প্রত্যেকটা কর্মকর্তা এক একটা হ্যাশ থাকবে। আমি বা জিহাদ বা আপনারা এই যে উসমান বসির একটা কাজ নিয়ে গেছে অফিসে, সবার পারমিশন লাগবে না? অ্যাক্সেস তো লাগবে। ওকে, এই সবার নিচে যে আছে একদম করণিক কেরানি, ও রিকোয়েস্ট দিবে বসকে উপরে যে এমন নামে একটা ইয়ে আসছে, আপনি যদি পারমিশন দেন। কিসের মাধ্যমে? ব্লকচেন সার্ভারের মাধ্যমে রিকোয়েস্ট দিচ্ছে। আর এমনি নরমালি কি হতো, করণিক ফাইলটা নিত, নিয়ে অফিসে ডাইরেক্ট যাইতো, মাঝখানে 6টা সহকারী ব্যবস্থা নাই, ম্যানেজার নাই, কোনো ব্যবস্থা কিচ্ছু নাই, ডাইরেক্ট যার লাগে পরিচয় ডাইরেক্ট ফাইলে ওকে সিগনেচার নিয়ে দেন, আপনার এত আমাদের দেন 5,000 দেন। বাট আপনি যখন এটা আপনি গভর্নমেন্ট ইমেল করতে পারবো, তখন অবশ্যই প্রত্যেকটা জিনিস পারমিশন লাগবে, গ্যারান্টেড লাগবে, সফটওয়্যারের অ্যাক্সেস লাগবে, ওকে দিবে। যেমন রিকোয়েস্ট আসছে যে বিশ্বচন্দ্র ওনার পেনশনের টাকার জন্য রিকোয়েস্ট দিছে, বস উপরে ইয়েস দিবে, কাজ করতে ইয়েস দিস, ইয়েস দিতে, ইয়েস, বা ফাইলটা চেক করে ইয়েস দিবে, দ্যাটস ইট। তখন ওই লাস্ট যখন আসবে তখন এটা ব্যাংকে বা যে পোস্ট চলে যাবে, মানে ব্লক চেনটা তখন আমার এখানে ইনপুট করতে পারবে। এক একটা ব্লকের একটা কানেক্ট থাকবে, একটা এমপ্লয়ির সাথে এমপ্লয়ি কানেক্ট থাকবে, তাহলে দুর্নীতিটা কখনোই হবে না। এই কল্পনা পুরো উঠে যাবে, দুর্নীতিটাই হবে না এখানে। আমাকে মুস্তফা স্যার বলছে এটা এখন ইমপ্লিমেন্ট করে বয়স হয় না, মুস্তফা স্যার কি বলছে, এটা এখনো বাংলাদেশে ইমপ্লিমেন্ট করার সময় হয় নাই। 22 সালে
তারপরে ওই আপনাদের ইয়ে ছিল যাই হোক এখন এরকম প্ল্যান আমরা নিয়ে গেছি আরো অনেক ভালো ভালো প্ল্যান ছিল জানি না কেন ইয়া হয় নাই যাই হোক আমি চাইলে ব্লক টিম দিয়ে অনেক ভালো ভালো কাজ টেকনোলজি ইমপ্লিমেন্ট করতে পারলে শীর্ষস্থান দুর্নীতি একদম জিরো জিরো ক্লোজ হয়ে যাবে কারণ প্রত্যেকটা জায়গায় স্বচ্ছতা জবাব দিতে চলে আসবে একজনের সাথে আরেকজন কানেক্ট থাকতে মাস্ট আপনি কাউকে স্কিপ করে কোথাও যাওয়ার সুযোগ নাই আপনার এখানে অধীনস্থকে মাইনে চলতে হবে অবশ্যই 100% সিকিউর টেকনোলজি আপনি যদি আপনার বসের আপনি আপনার উপর ম্যানেজারের পাসওয়ার্ডও জানেন ঢুকলেন দিলেন এক ওকে ইয়ে বৃষ্টির ছন্দের পেন্সিলের ফাইলটা ওকে দাও আর খেসার আগের জন্য পায়া ফেলবে এমন একটা ফাইল অ্যাপ্রুভ দেওয়া হয়েছে কিরে ভাই আমাকে আমাকে দাম ছাড়া তুই কেমনি অ্যাপ্রুভ দিলি তখন উপরে গুলো অটো অ্যাক্সেস অফ করে দিবে এই জিনিসগুলো নিয়ে প্রচুর পরিমাণ ঘাটাঘাটি কাজ করবেন এখন জিনিসগুলো মনে হচ্ছে আসলে ইমপ্লিমেন্ট করা সহজ বা কাজ করা কিন্তু এগুলোতে প্রচুর পরিমাণ মাথা ব্রেন খাটানো প্রচুর পরিমাণ ডাটা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ডাটা এখানে ইমপ্লিমেন্ট করা লাগে প্রচুর পরিমাণ মাথা খাটানো লাগে একবার ইমপ্লিমেন্ট করা হচ্ছে আপনাদের একবার ইমপ্লিমেন্ট করে ফেলতে পারলে লাইফ সহজ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আবারও